আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে দই বড়া বানিয়ে দেখাবো। দই বড়া বানানোর জন্য এখানে আমি ডাল 1 কাপ নিয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি খেসারির ডাল, না এটা বুটের ডাল এবং মাসকলাই ডাল আমি ভিজিয়ে রেখেছি। এখানে আমি জিরা 1 চামচ জিরা এবং মরিচ নিয়ে নিয়েছি এবং কিছু হিং দিয়ে দিব। অলিভ অয়েল তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। ভালো করে মশলাটা আমি একদম মিক্সড করে নিব। এখন এখানে দিয়ে দিব ফুটানো গরম পানি। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিব 1 চামচ চিনি। এখন এটা একটু জাল করে রেখে দিব। এখানে একটা মশলা বানিয়ে নিব। মশলার মধ্যে এখানে আছে 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ, বড় এলাচের বিচিগুলো খুলে নিয়েছি, ওপরে খোসাটা ফেলে দিয়েছি, বিচিটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঠবাদাম, লবণ এবং সামান্য একটু হিং। এটা আমি সুন্দর করে টেলে নিয়েছি, চুলায় টেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এটা গ্রাইন্ড করে একটা এয়ারটাইট বক্সে নিয়ে নিব। এখানে আমি মশলাটা করে একটা এয়ারটাইট কৌটায় ভরে নিয়েছি। এখানে আগে বুটের ডালটা আমি সেদ্ধ মানে ভালো করে গ্রাইন্ড করে নিব, পানি ছাড়া। যদি প্রয়োজন হয় পানি হালকা হালকা করে দিব। এখানে বুটের ডালটা আমি গ্রাইন্ডার থেকে নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এখানে ওই গ্রাইন্ডারে আমি এখন মাসকলাই ডালটা দিয়ে দিয়েছি। এখন এই ডালটা আমি ভালো করে মিক্সড করে গ্রাইন্ড করে নিব একদম মিহি করে। এখন মাসকলার ডাল এবং বুটের ডালটা আমি সুন্দর করে একদম ফেটে নিব। ফেটার কাজটা আমার মেয়ে করছে, আমি ভিডিও ধরে আছি। সুন্দর করে এটা ফেটে নিতে হবে একদম, দুইটা এমনভাবে ফেটতে হবে যে এটা থেকে ফ্লাফি হয়ে যাবে ডালটা। এখানে ডালটা ভালো করে একদম ফেটে নিয়েছি আমরা। এখন এখানে দিয়ে দেবো কাঁচামরিচ, একদম মিহি পাতলা কুচি করে নিতে হবে। নিয়েছি আদা কুচি, কীরকম কুচি করেছি সেটা তো দেখতেই পাচ্ছেন, কিছু কিশমিশ, এবং দিয়ে দেবো বেকিং সোডা, সামান্য একটু বেকিং সোডা। এখন সমস্ত এই বেকিং সোডাটা ইয়ের সাথে মিক্সড করে নিব, ডালের সাথে সম্পূর্ণ মিক্সড করে নিব। এখন একটু পানি নিয়ে এখন সুন্দর মতো ফেটাটা হয়ে গেছে, কারণ এটা ফুল ভেসে আছে। এখন সামান্য একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে বেশি সময় রাখা যাবে না, লবণটা দিয়ে একটু হালকা একটু ফেটে নিয়ে ভাজতে দিয়ে দিতে হবে চুলায়। এখন তেলটা একটু হিট করে নিয়েছি। প্রথমে যে আমরা পানিটা নিয়েছিলাম সেই পানিটা একটা বাটিতে ঠান্ডা করতে দিয়েছিলাম। এখন ভেজে এই বাটির মধ্যে দই বড়াগুলো উঠিয়ে নিতে হবে। এখন দই বড়াগুলো ভাজা হয়ে গেছে, চারপাশে একদম গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। এটা উঠিয়ে পানি ছড়িয়ে এই এখন দই বড়াটা একদম পানিটা একদম চিপচিপে উঠে নিতে হবে।
এখানে একটা চাটনি বানিয়ে নিব দই বড়ার সাথে খাওয়ার জন্য। নিয়েছি কিছু ধনিয়া পাতা, কিছু পুদিনা পাতা, আদা কুচি, কাঁচামরিচ এখানে কাঁচা ছিল, এখানে আমি একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কিছু 6-7টা কাজু বাদাম নিয়েছি। এখানে সব কিছু দিয়ে দিয়েছি, একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি। এখন এটা পানি ছাড়া গ্রাইন্ড করে নিব। এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন একটা বাটিতে দই নিয়ে নিয়েছি, দইটা একটু ফেটে নিয়েছি। এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ এবং চিনি। চিনিটা আপনারা যেরকম খাবেন সেরকমই দিবেন। সামান্য একটু লবণ এবং চিনিটা আপনাদের রুচি অনুযায়ী দিবেন। কেউ কম টক খেতে চায়, কেউ একটু বেশি মিষ্টি খেতে চায়, সেটা আপনাদের রুচি অনুযায়ী। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফেটে নিতে হবে। পানিটা চিপে নেওয়ার পরে কিছুক্ষণ আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এখন যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলা থেকে একটু মশলা দিয়ে দিব। একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে নর্মাল মরিচের গুঁড়ো দিতে পারেন। এটা আমার কিছুদিন আগে আমি আপলোড করেছিলাম তেঁতুলের চাটনি, সেই তেঁতুলের চাটনি থেকে চাটনি দিয়ে দিয়েছি। এই রেসিপিটা দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে এই তেঁতুলের চাটনি দেখে নিতে পারেন। এখন যে গ্রিন চাটনিটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। এখন কিছু পাপড়ির মতো দিয়ে দেবো। এখন আবার উপরে আরেকবার দিয়ে দিব। এখন আবার উপরে দই দিয়ে দিব। এখন আবার কিছু মশলা দিয়ে দিব উপরে। এখন আবার কিছু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন আবার তেঁতুলের চাটনি দিয়ে দিব উপরে। এখন আবার গ্রিন চাটনিটা দিয়ে দিব। হয়ে গেছে আমার দই বড়ার রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। এখন তো এটা রোজার মাস, তো আমরা ইফতার করিনি এখনও। আমাদের এটা আমরা আগেই বানিয়ে রেখেছি, বানিয়ে এখন ফ্রিজে রেখে দিতে হবে। তো যখন আমরা এটা সার্ভ করবো তখন আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।